আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমরা প্রিভিয়াস ভিডিওতে জাভা স্ক্রিপ্টের সর্ট মেথড দেখছিলাম। আজকে আমরা হচ্ছে গিয়ে জাভা স্ক্রিপ্টের কম্পারিজন ফাংশন দেখব। আমরা বলছিলাম প্রিভিয়াস ক্লাসে যে সর্ট যে ফাংশনটা কম্পারিজন যে ফাংশনটা করছিলাম ওইটা আজকে এই ভিডিওতে আমরা ইন ডিটেলসে দেখব। আচ্ছা, আহ, আমরা হচ্ছে গিয়ে আমাদের ফোল্ডারে যাই। আমরা আমাদের ফোল্ডারে ক্লাস হচ্ছে গিয়ে 5, ক্লাস 5 আমরা এখানে একটা ফাইল ক্রিয়েট করি, জাভাস্ক্রিপ্ট ফাইল সর্ট ডট জেএস। আমরা এটা ভিএস কোডে ওপেন করে ফেলি। ওকে, তো আমরা জাভাস্ক্রিপ্টে যদি একটা অ্যারে নাম্বার টাইপের র্যান্ডম একটা অ্যারে ডিক্লেয়ার করি, নাম্বারস, দেন 100 মাইনাস 400 কমা 5 কমা 9 কমা 20। এখন এইটাকে যদি আমি আরেকটা সর্টের ভেরিয়েবল নামে আমি ডিক্লেয়ার করি, সর্টের ভেরিয়েবলের ভিতরে আমি নাম্বার যেই অ্যারেটা এটাকে আমরা কল করছিলাম, দেন আমরা সর্ট মেথড হচ্ছে গিয়ে কল করছি। এর ভিতরে আমরা কল ব্যাক ফাংশন, একটা ফাংশনের দুইটা প্যারামিটার এ কমা বি, এবং এই ফাংশনের ভিতরে আমরা সেই প্যারামিটার ভ্যালুগুলা কি অ্যাসেন্ডিং আকারে হচ্ছে গিয়ে রিটার্ন করে দিছি। এখন আমরা যদি সর্টেডটা প্রিন্ট করি, আমরা যদি সর্টেডটা প্রিন্ট করি, টার্মিনালে যাই, একটু এটাও বড় করি আমি। জাভা স্ক্রিপ্ট রান করার জন্য আমি কি করব, আমরা লিখবো নোড, দেন আমাদের ফাইলের নাম সর্ট ডট জেএস। দেখেন আমার কি আসছে, আমার ছোট থেকে বড় পর্যন্ত আসছে। এখন এই সর্ট মেথডটা, কম্পারিজন ফাংশনটা কিভাবে কাজ করতেছে সেটা আমরা ইন ডিটেলসেই করব। তো ইন ডিটেলসে জানার আগে আমি কি করছি, আমি সর্টেড নামে একটা নিউ ভেরিয়েবল ডিক্লেয়ার করছি, সেটার ভিতরে কলব্যাক ফাংশনটা স্টোর করছি। আমি নাম্বারস অ্যারেকে কল করছি, নাম্বারস অ্যারেকে আনছি, বলছি সর্ট মেথডের ভিতরে কল ফাংশন দুইটা প্যারামিটার। আমি যদি একটু ইপিক ইপিক পেন টুল নিয়ে আমি আপনাদের দেখাই। ওকে, আমার এই দুইটা কি, এই দুইটা হচ্ছে কি আমার ফাংশনের প্যারামিটার। হ্যাঁ, এই দুইটা হচ্ছে কি প্যারামিটার। ভিতরে আমি সেই প্যারামিটার কি এ মাইনাস বি, মানে কি অ্যাসেন্ডিং আকারে আমি হচ্ছে কি রিটার্ন করতেছি। কই রিটার্ন করতেছি, এই ফাংশন থেকে বেরোয় এই সর্টেড এর ভেরিয়েবলের ভিতরে। আর সেই সর্টেড ভেরিয়েবলটা কি আমি কনসোল লগ করে প্রিন্ট করতেছি। ফাইন, এখন এই পুরাটা আমার কিভাবে সর্ট করতেছে, সর্ট মেথডটা আমার কিভাবে সর্ট করতেছে সেইটা আমার আগে বুঝতে হবে। এখন বিষয়টা হচ্ছে গিয়ে আমার এই সর্ট মেথডটা আমার কি করতেছে, হচ্ছে গিয়ে আমার অ্যারের ভিতরে প্রতিটা এলিমেন্টকে নিয়ে ও কম্পেয়ার করতেছে। কিভাবে কম্পেয়ার করতেছে, আমার এই যে ভিতরে যে এ মাইনাস বি, যেটা আমি প্যারামিটার ভ্যালু আমি ডিক্লেয়ার করছি, এটার ভিতরে কি আমার প্রত্যেকটা এলিমেন্ট আসতেছে। আইসা ও ব্যাকএন্ডে জাভাস্ক্রিপ্ট কিভাবে কাজ করতেছে, ধরেন আমার ফার্স্ট এলিমেন্ট কি ইন্ডেক্স 0 নাম্বার ইন্ডেক্সে, অ্যারে 0 নাম্বার ইন্ডেক্সে কি আমার 1, ও করতেছে এ ইকুয়াল 1, পরের ইন্ডেক্সে 1 নাম্বার ইন্ডেক্সে কি আছে বি 100, দেন কি করতেছে বি ইকুয়াল 100, বি ইকুয়াল কি 100। এখন এটা করতেছে এর ভ্যালু, প্রথম ইন্ডেক্সের ভ্যালু স্টোর করছে কই এর ভিতরে, দ্বিতীয় বি এর ভ্যালু কি করছে ইন্ডেক্স নাম্বার 1 স্টোর করছে বি এর ভিতরে। এখন করতেছে এ মাইনাস বি, তাহলে আমার দাঁড়ালো কি 1 মাইনাস কি 100, তাহলে আমরা রেজাল্ট কি আসবে -99। এখন এই যে যে নেগেটিভ আসলো,
এই যে নেগেটিভ আসলো -99, এই ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট কি করে তখন, এটা হচ্ছে কেস নাম্বার 1। এই আহ, এই যে রিটার্ন a মাইনাস বি, এইখানে কেস তিন ধরনের কেসেস হইতে পারে। একটা হচ্ছে নেগেটিভ, একটা পজিটিভ, আর একটা হচ্ছে মানে জিরো। আহ সেটা আমরা দেখব। এটা হচ্ছে কেস 1। কেস 1 কি? নেগেটিভ কেস। নেগেটিভ কেসে জাভাস্ক্রিপ্ট যখন কোনো একটা ভ্যালু মাইনাস করে দেখতেছে যে মাইনাস আমার নেগেটিভ সংখ্যা আসতেছে, তখন কি করে যে আমার ইন্ডেক্স ভ্যালু, যেহেতু এই ইন্ডেক্স মানে কি এর ভ্যালুর সাথে বি বিয়োগ করার পর দেখতেছে আমার নেগেটিভ আসতেছে, তখন জাভাস্ক্রিপ্ট চিন্তা করে যে আমার যেহেতু নেগেটিভ আসছে, তখন বি এর ভ্যালুটা হচ্ছে গিয়ে ও পরে স্টোর করে, আর এর ভ্যালুটা কি ফার্স্টে স্টোর করে যখন আমার নেগেটিভ আসে। ওকে, তখন কি করছে, ওয়ানের ভ্যালু ও ফার্স্টে এলিমেন্টে স্টোর করছে। আমরা হচ্ছে এখানে একটা অ্যারে, নিউ অ্যারে মানে সর্টেড অ্যারের ভিতরে, এটা হচ্ছে কি আমার সর্টেড অ্যারে, যেটা সর্ট হওয়ার পর আমার বসবে। আমি এখানে দিলাম 1, যেহেতু আমার কি নেগেটিভ আসছে, এবং কোনটার সাথে কোনটা বিয়োগ করাতে, এর সাথে বি এর বিয়োগ করাতে কি আসছে, -99, যেহেতু নেগেটিভ পসিবিলিটি, নেগেটিভ কেসেস আসছে। দ্যাটস ওয়াই আমার কি বি এর ভ্যালুটা আমার বড়, তার জন্য কি বি এর ভ্যালুটা পরে রাখছে, আমার নেগেটিভ যেটা ছোট মান ওইটা আমার আগে বসায় দিছে। দেন পরে কি হইলো, পরে আবার আবার হচ্ছে গিয়ে 100, মানে কি আমার 1 নাম্বার ইন্ডেক্সে আছে, 400 কি 2 নাম্বার ইন্ডেক্সে আছে। এখন কম্পেয়ার করতেছে, এর ভিতরে গেল এ ইকুয়াল 100, বি ইকুয়াল 400। ঠিক আছে, এখন রিটার্নে গিয়ে করতেছে এ মাইনাস বি, তাহলে এ মাইনাস বি হলে কি হবে, তাই -300। এখানেও কি নেগেটিভ, তখন দেখতেছে আমার হচ্ছে গিয়ে এর ভ্যালু যেহেতু ছোট সংখ্যা, এটার সাথে বি এর ভ্যালু যেটা বড় সংখ্যা, তাহলে ছোট সংখ্যার সাথে বড় সংখ্যার বিয়োগ করে যেহেতু নেগেটিভ আসতেছে, কেস কেসেস নেগেটিভ কেস আসতেছে, তাহলে সেক্ষেত্রে কি আমার এর সংখ্যাটা, এর এর ভিতরে যে ভ্যালুটা আছে সেটা আমার আগে বসবে। তখন ও বসায় দিতেছে হচ্ছে গিয়ে কত, 100। ওকে ফাইন। তারপর কি, 400, 400 এর সাথে 5, এ মাইনাস বি, তাহলে এ তে আছে কত 400, বি তে আছে কত 5, তাহলে কত আসলো 395। এই ক্ষেত্রে এখন যায় কি করতেছে, আমার পজিটিভ আসছে, এটা হচ্ছে কেস নাম্বার 2, পজিটিভ কেস আসছে। তখন দেখতেছে এর ভিতরে আছে 400, বির ভিতরে আছে 5, তাহলে এর যে ভ্যালুটা আসছে এইটা যেহেতু আমার নেগেটিভ আসে নাই, তাহলে এর ভ্যালুটা হবে পরে, বি এর ভ্যালুটা হবে আগে। তাহলে আমার আসলো হচ্ছে গিয়ে 5। তারপর পাশে কি বসলো, পাশে আসলো 400। এখন আবার 400 এর সাথে 9 এর করতেছে, 9 এর কম্পেয়ার করতেছে, 400 - 9, তখন কত, 400 - 9 যদি আমি করি তাহলে 391। তখন কি আমার পজিটিভ কেসেস, তাহলে কি 400 এর ভিতর আছে, এর ভ্যালু কি পরে বসবে, বি এর ভ্যালু আগে বসবে, তখন আমার আসতেছে কত 9। ওকে, পরে আবার 400 এর সাথে 20 বিয়োগ, মানে এ ইকুয়াল টু 400, এ ইকুয়াল টু 400, বি ইকুয়াল টু হচ্ছে গিয়ে 20। তাহলে এ মাইনাস বি করলে তখন কি হবে, 380। পজিটিভ কেসেস, তো পজিটিভ কেস যখন হচ্ছে, তখন আমার কি হইতেছে, এর ভ্যালু দেখতেছে আমার বড়, আর বি এর ভ্যালু ছোট, কিন্তু আমার মাইনাস করার পর কোনো পজিটিভ কেসেস আসতেছে না, প্লাস আসতেছে, তখন এই পজিটিভ কেসের ক্ষেত্রে এর ভ্যালুটা মানে বি এর ভ্যালুটা আমার আগে বসবে, তখন আমার কি বসলো 9 এর পরে 20। ওকে, 9 এর পরে 20টা আসলো, পরে লাস্টে বসলো কত, লাস্টে বসলো 400। এখন এখন আবার আবার কি করবে জাভা স্ক্রিপ্ট, আবার প্রত্যেকটা কম্পেয়ার করবে, ফাইনালি একটা কম্পেয়ার চেক দিতে যাবে যে আমার যে সর্টেড হয়েছে কিনা। তখন দেখবে 1 এর থেকে 100 হচ্ছে গিয়ে বড়। ওকে ফাইন, 100 এর থেকে 5 কি বড়, তখন কি হবে, এ ইকুয়াল টু, এভাবে চেক করবে জাভা স্ক্রিপ্ট, এ ইকুয়াল টু 100, বি ইকুয়াল টু 5, তাহলে এ মাইনাস বি কত 95।
কি আমার পজিটিভ কেস যখন হবে তখন কি 5টা আমার 100-এর এখানে আসবে, আর 100টা কি 5-এর এখানে আসবে, মানে সোয়াপ হয়ে যাবে। দেন আবার 100-এর সাথে 9-এর কম্পেয়ার করবে, 9 এখানে আসবে। 100-এর সাথে 20 কম্পেয়ার করবে, 20 এখানে আসবে, 100 পাশে যাবে। এভাবে করে ফাইনালি আমার কি সোয়াপ ওয়াইজ আমার হচ্ছে গিয়ে জাভা স্ক্রিপ্ট সর্ট করে দিতেছে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। থ্যাংক ইউ।